আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম। বিপিএলের ২১তম ম্যাচে আজ ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামে ফরচুন বরিশাল। চট্টগ্রামে এসে আবারও খেই হারালো শাকিব খানের দল। চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে তামিম ইকবালের দল ফরচুন বরিশালের বিপক্ষে মাত্র ১৩৯ রানে অল আউট হয়ে গেল ঢাকা ক্যাপিটালস। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা। ব্যাট করতে নেমে আজও তানজিদ তামিম আর লিটন দাস ভালোই শুরু করেছিলেন, তবে লিটন ছিলেন নিষ্প্রভ। তানজিদ তামিমের ব্যাটে সচল থাকলেও লিটন দাস ১৭ বলে ১৩ রান করে আউট হয়ে যান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা ক্যাপিটালসের। মুনিম শাহরিয়ার ০ রানে আউট, ৮ রান করে বিদায় নেন জিন পেরেরা। সাব্বির রহমান আউট হন ১০ বলে ১০ রান করে। অধিনায়ক থিসারা পেরেরা তো রানের খাতায় খুলতেই পারেননি। মোসাদ্দেক হোসেন সৈকত মাত্র ১১ রানে আউট হন আর ২২ রান করে আউট হন ফারমানুল্লাহ। সবার চেয়ে ব্যতিক্রম ছিলেন তানজিদ হাসান তামিম। একাই লড়াই চালিয়ে গেলেন এ ব্যাটার। ৪৪ বল খেলে ৬২ রান করেন তিনি। ১৯.৩ ওভারে ১৩৯ রানে অল আউট হয়ে যায় ঢাকা ক্যাপিটালস। এতে ১৪০ রানের লক্ষ্য পায় ফরচুন বরিশাল। জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৮ রানে বিদায় হন নাজমুল হোসেন শান্ত। তৃতীয় উইকেটে ডেভিড মালানের সাথে জুটি করেন তামিম ইকবাল। ১০৮ রানে জুটি করেন এই দুই ব্যাটার মিলে। এতে সহজ জয়ের পথেই থাকে ফরচুন বরিশাল। তামিম ইকবাল ৪৮ বলে ৬-৪ আর ১ ছক্কায় ৬১ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন। অন্যদিকে ডেভিড মালান বিপিএল এর প্রথম ম্যাচে 50 পূর্ণ করে দলকে জয়ের বন্দরে নিয়ে যায়। ঢাকার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে ফরচুন বরিশাল। তাই তো ম্যাচ শেষে কথা বলেন তামিম ইকবাল। তিনি জানান, আমরা দ্বিতীয় অবস্থানে এসে ভালোই হয়েছে। তাছাড়া বোলাররা দুর্দান্ত বোলিং করায় এত অল্প রানে আটকে দিতে পেরেছি ঢাকাকে। অন্যদিকে ঢাকা ক্যাপিটালস পয়েন্ট টেবিলের তলানিতেই পড়ে রইল। দর্শক, এই ছিল খেলাধুলার আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।